আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব ধনী মানুষের 7টি অভ্যাস, যেই অভ্যাসগুলোর কারণেই সাধারণ মানুষই ধনী মানুষে পরিণত হয়। আপনি যদি আজকে থেকে এই 7টি অভ্যাস ফলো করতে থাকেন, আপনিও ইনশাল্লাহ একদিন ধনী হয়ে যাবেন। প্রথম অভ্যাসটা হচ্ছে ধনী মানুষ আয় থেকে আগে সেভ করে। মানে আপনি যত টাকা আয় করছেন তার মধ্যে থেকে প্রথমে আপনাকে সেভ করতে হবে। আপনি যদি 10 টাকা আয় করেন, এর মধ্যে থেকে 2 টাকা আপনাকে আগে সেভ করতে হবে, তারপর বাকিটা খরচ করতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যেই দেখা যায় আমরা আগে খরচ করি, তারপর যদি কিছু বাঁচে সেটা সেভ করি। কিন্তু ধনী মানুষ একটা রুল ফলো করে, সেটা হচ্ছে পে ইউর সেলফ ফার্স্ট। মানে তারা আগে নিজেদেরকে দেয়, তারা আগে নিজেদের জন্য সঞ্চয় করে, তাদের ভবিষ্যৎ সিকিউর করে, তারপরে যেটা বাঁচে সেটা তারা খরচ করে। ধনী মানুষদের 2 নম্বর অভ্যাসটা হচ্ছে তারা খরচ নয়, ইনভেস্টমেন্টে ফোকাস করে। আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আগে খরচের দিকে বেশি আগ্রহী। আমরা কোনো সেল পেলে সেটা কেনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই। আমরা যতটুকু আমাদের ইনকাম না তার চেয়ে বেশি আমরা খরচ করে ফেলি, ইএমআই নিয়ে খরচ করি। মানে আমরা 30,000 টাকা ইনকাম করছি, আমরা আরও 10,000 টাকা ক্রেডিট কার্ড থেকে খরচ করি। আমরা ইএমআই নেই, মানে আমরা ভবিষ্যতে যেটা ইনকাম করতাম সেটাও আমরা এখন খরচ করে ফেলি। ইনভেস্টমেন্ট তো দূরের কথা। কিন্তু যারা ধনী তারা খরচের প্রতি কম ফোকাস করে, তারা খরচ করে কম, খুব মিনিমালিস্টিক লাইফ লিড করে, ইনভেস্টমেন্টে বেশি ফোকাস করে। যখন তাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে যায়, তারপর তারা ইনভেস্টমেন্টকেই একটা লেভেলে নিয়ে যায়, যখন তাদের ইনভেস্টমেন্ট থেকে এমন ইনকাম আসতে থাকে যেটা তার মাসিক ইনকামের চেয়ে বেশি হয়ে যায়। তো আপনার মাসিক ইনকামের চেয়ে যখন প্যাসিভ ইনকাম বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনি খুব দ্রুত ধনী হতে থাকবেন। তো 3 নাম্বার যে কাজটা ধনী মানুষ, যে অভ্যাসটা ধনী মানুষদের আছে, সেটা হচ্ছে তারা সময়ের মূল্য বোঝে। তারা সময় নষ্ট করে না, তারা প্রত্যেকটা সময় কাজে লাগায়। প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে তারা কিভাবে ইনকাম বাড়ানো যায়, একটা সিস্টেম তৈরি করা যায়, সেটাতে তারা ফোকাস করে এবং সেভাবে তারা কাজ করতে থাকে। দেখা গেল তারা অনেক কিছু শিখছে সময় দিয়ে, কিভাবে একটা সিস্টেমের মাধ্যমে তারা ইনকাম করতে পারবে। তো সময় তাদের হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। আমরাও যদি ধনী হতে চাই, আমাদেরকে সময়কে অবশ্যই মূল্য দিতে হবে। 4 নাম্বার যেটা করে ধনী মানুষ, সেটা হচ্ছে তারা ক্রমাগত শিখতে থাকে। আমরা সাধারণত কি হয় যে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি যখন শেষ হয়ে যায়, আমরা মনে করি যে আমাদের পড়াশোনা শেষ, এখন আমরা কাজ করতে থাকব। এটা আমাদের অনেক বড় একটা ভুল ধারণা। স্কুল, কলেজ, ভার্সিটি শেষ হওয়ার পরে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়, কিন্তু আমাদের ভার্সিটির পরে আমাদের শেখার শুরু হওয়া উচিত। আমাদের সারা জীবন শিখতে থাকা উচিত, একদম মৃত্যু পর্যন্ত শিখতে থাকা উচিত। আপনার নলেজ যত বাড়বে, এই কারণে বলা হয় নলেজ ইজ পাওয়ার। আপনার যত নলেজ বাড়বে, আপনার কিন্তু পাওয়ার তত বাড়বে, আপনারা তত ধনী হতে থাকবেন। এই কারণেই ধনী মানুষ, দেখা যায় ধনী মানুষদের ঘরে অনেক বড় লাইব্রেরি থাকে, আর যারা গরিব মধ্যবিত্ত তাদের ঘরে থাকে বড় বড় টিভি। তো এখান থেকে বোঝা যায় যে ধনী মানুষরা তাদের পুরো সময়টাই শেখাতে ফোকাস দেয় এবং এই কারণে তারা ধনী হয়ে ওঠে। 5 নাম্বার যে কাজটা ধনী মানুষরা করে, তা হচ্ছে তারা হিসাব রাখে। তারা ছোট থেকে ছোট বিষয়েরও হিসাব রাখে। এটা খুব বেসিক একটা বিষয় যে আমাদের কিন্তু সৃষ্টিকর্তাও আমাদের এমন একটা সিস্টেম করে দিয়েছে, এই বাম পাশে একজন ফেরেশতা রেখে দিয়েছে, ডান পাশে একজন ফেরেশতা রেখে দিয়েছে। তাদের কাজই হচ্ছে হিসাব রাখা। আমরা কি কাজ করছি, ভালো কাজ কতটুকু করছি, খারাপ কাজ কতটুকু করছি, সেটা হিসাব রাখছে। তো আমাদেরও কিন্তু আমাদের লাইফেও অবশ্যই একটা হিসাব থাকা উচিত। আমরা কতটুকু খরচ করছি, আমাদের তো অবশ্যই মান্থলি একটা বাজেট করা উচিত। প্রথমে একটা বাজেট করতে হবে যে আমরা এই মাসে কতটুকু খরচ করব, তারপরে সেটা অনুযায়ী আমরা চলতে পারছি কিনা সেটার অবশ্যই একটা হিসাব রাখবো। আমাদের দৈনিক কত খরচ হচ্ছে, মাসে কত খরচ হচ্ছে, আমাদের যদি সেটা না জানা থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই ধনী হতে পারবো না। ধনী মানুষদের একটা টাকাও হিসাবের বাইরে কোনোভাবে খরচ হওয়ার কোনো সুযোগ নেই, তারা প্রত্যেকটা জিনিস হিসাব রাখে। তো আমরা যদি ধনী হতে চাই, আমাদের অবশ্যই ধনীদের এই অভ্যাসটা ফলো করতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিসে হিসাব রাখতে হবে। 6 নাম্বার যে কাজটা ধনী মানুষরা করে, সেটা হচ্ছে তারা ঝুঁকি নেয়। খুব হিসাব করে ঝুঁকি নেয়। আমরা অনেক সময় মনে করি ধনী মানুষরা ঝুঁকি নিচ্ছে, আমরাও ঝুঁকি নিয়ে ফেলি।
কিন্তু আমরা কোনো হিসাব করি না। তো তারা ধনীরা ঝুঁকি নেয়, ক্রমাগত ঝুঁকি নিতে থাকে, কিন্তু তারা কিন্তু আগে জিনিসটা বুঝে যে এই ঝুঁকিটা আমার জন্য নেওয়া যাবে কিনা, এবং এর জন্য তারা প্রচুর স্টাডি করে যে এই ঝুঁকিটা নিলে আমার কি ধরনের রিস্ক আছে সেগুলো তারা আগে খুঁজে বের করে, এবং এমনভাবে ঝুঁকিটা নেয় যেটাতে তাদের লস করার সম্ভাবনা অনেক কম হয়। তো যদি আমরা ধনী হতে চাই, অবশ্যই আমাদেরকে ঝুঁকি নিতে হবে। 7 নম্বর যে কাজটা ধনী মানুষ করে তারা হচ্ছে তারা দীর্ঘমেয়াদীভাবে চিন্তা করে। তারা আগামী 10 বছর পরে, আগামী 20 বছর পরে তারা কি করতে চায়, কোথায় যেতে চায়, এইটা তারা আগে থেকেই জানে। এবং এরকম বলা হয় যে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনি আসলে কি চান স্পেসিফিকলি সেটা আপনাকে লিখতে হবে। আগামী 5 বছরের মধ্যে আপনি কতটুকু ধনী হতে চান, আপনি কত টাকা চান যে আপনার কাছে থাকবে, সেটা আপনাকে লিখে রাখতে হবে। মানে শুধু বললে হবে না, লিখে রাখতে হবে, এবং সেটা আপনাকে রেগুলার দেখতে হবে। তো ধনী হতে হলে অবশ্যই ভিশন থাকতে হবে। আমরা 10 বছর 20 বছর পরে কোথায় যেতে চাই সেটা আমার যখন জানা থাকবে, তখন আমার সাবকনশিয়াস মাইন্ড যখন জানবে যে আমি এটা করতে চাই, তখন সে নিজে থেকেই রাস্তা খুঁজে বের করে যে আমি এইটা কীভাবে ফুলফিল করতে পারি। কিন্তু আপনার যদি এরকম কোনো মিশন না থাকে, ভিশন না থাকে, তাহলে কিন্তু আপনি সেটা, আমাদের মাইন্ড ওইভাবে চিন্তাই করবে না যে আমার এটা অ্যাচিভ করতে হবে। তো এই 7টা বিষয়ই একজন সাধারণ মানুষকে ধনী করে। ধনীরা কিন্তু যতটুকু টাকা দিয়ে ধনী হয় তার চেয়ে বড় তারা হচ্ছে অভ্যাসের দ্বারা ধনী হয়। তো এই 7টা অভ্যাস যেগুলো বললাম, এগুলো যদি আপনি আপনার লাইফে শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনিও ধনী হবেন ইনশাআল্লাহ। ধনী মানুষরা সবচেয়ে একদম মনে রাখতে হবে, ধনী মানুষ যতটুকু না টাকা দিয়ে ধনী হয় তার চেয়ে বড় বিষয় তারা হচ্ছে প্ল্যান দিয়ে ধনী হয়, তারা তাদের অভ্যাসের কারণে ধনী হয়। তো আপনি যদি ধনী হতে চান অবশ্যই এই অভ্যাসগুলো মেনে চলবেন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।